হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো ম্যাডাম যাবেন স্কুলে। আমি সকাল সকাল উঠে না আমার সমস্ত কাজ যেগুলো করতে হয় সেগুলো শুরু করে মানে ফ্রেশ হয়ে এসে আগে চিনির জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। চিনি আজকে ছাতুর স্মুদি খেয়ে যাবে, তো এর মধ্যে দুধ আর দিইনি, ছাতু কলা ড্রাই ফ্রুটস দিয়ে স্মুদি বানিয়ে চিনিকে খাইয়ে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে জামা কাপড় পরিয়ে পাঠিয়ে দিচ্ছি বাবার সাথে স্কুলে। তো চিনি রানী বাবার সাথে স্কুলে যাচ্ছে যাক, আর আমি আমার ঘরের যে ডেইলির কাজগুলো থাকে সেইগুলো করে ফেলি। তার সাথে সাথে আগের দিন তোমাদের 3টে খুব কমন কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম। একটা কোয়েশ্চেন আমি মিস করে গেছিলাম, যেটা না কালকে আমি হঠাৎ করে আর একটা কোয়েশ্চেন দেখলাম। এটা তাও কোয়েশ্চেনটা একটা পুরনো ভ্লগে দেখলাম, কালকের যেটা দেখলাম না সেটা একটা পুরনো ভ্লগে, বাট মাঝে মধ্যেই এই কোয়েশ্চেনটা আমি খুব দেখি অ্যান্ড কোয়েশ্চেনটা না আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি ওটার অ্যান্সার আগের দিন মিস করে গেল, ভাবলাম আজকে তোমাদেরকে দিয়েই দিই। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করো দিদি বা বোন, বা অনেকেই হয়তো আমার নাম নিয়ে জিজ্ঞাসা করো যে আমি সেকেন্ড বেবি কিছু প্ল্যান করবো কি না বা ইচ্ছে আছে কি না। এটা দুটো রিজন বলবো, সেটা হচ্ছে মানে প্রাইমারি রিজন বলি। প্রাইমারি রিজন হচ্ছে ফিনান্সিয়াল, অ্যান্ড সেকেন্ডারি হচ্ছে চিনির ভালোবাসা। ফিনান্সিয়াল এই কারণেই বলবো, দেখো অনেকের অনেক কম আর্নিংয়ে বা হয়তো আমাদের থেকে কম আর্নিং, তারা দুটো বাচ্চা মানুষ করছে, সেটা যার যার মেন্টাল স্টেট। তো সে কে কেমন করে লালন পালন করবে, বাট আমার আর সন্দীপের মনে হয় আমাদের যতটুকু আছে আমরা সেইটুকু উজাড় করে চিনি যাতে ভালো মানুষ হয়, ভালো সব কিছু পায়, ওকে যেন আমরা ভালোভাবে বড় করে তুলতে পারি, সেটার জন্যই আমরা রাখছি। ওই জন্য আমরা সেকেন্ড বেবি নেব না। এটা হলো একদম প্রাইমারি রিজন। প্রাইমারি রিজনের আরেকটা সেকেন্ড রিজন হলো চিনি হওয়ার পরে চিনিকে আমি সন্দীপের তো খুবই ভালোবাসে, বাট যাই হোক সন্দীপের হয়ে তো আমি আর তোমাদের কিছু বলতে পারবো না, কিন্তু আমার দিকের কথা বলি, চিনিকে আমি এত ভালোবাসি না, মানে আমি আমার নিজের আর অন্য কোনো বাচ্চাও চাই না যাতে চিনির ভালোবাসা ভাগ হয়ে যায়। তো মানে ওর ভালোবাসা আমি কারোর সাথে ভাগ করতে পারবো না। তো এটা হলো প্রাইমারি রিজনের সেকেন্ড পয়েন্ট, যেটার জন্য আমি সেকেন্ড বেবি চাই না। বাট ফার্স্ট রিজন হলো ফিনান্সিয়াল ব্যাপারটা, তো এই জন্যে সেকেন্ড বেবি নেব না। এলিফ্যান্ট কোথায় মা? এলিফ্যান্ট তুমি বলো কোথায় এলিফ্যান্ট? ওয়ার তুমি দেখো, আমি জানি না কোথায় এলিফ্যান্ট। আঙ্গুল দিয়ে হাত দিয়ে তুলে নাও, তুলে মাকে দাও, মাকে দাও। আচ্ছা এলিফ্যান্ট হাঁটবে। আচ্ছা তুমি এবার মাকে লায়ন দেখাও তো, লায়ন কোথায়? গুড গার্ল। এবার তুমি মাকে দেখাও তো টাইগার কোথায়? হুম, আচ্ছা হাত থেকে ওগুলো রাখো। হ্যাঁ গুড গার্ল, সুইট হার্ট, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বলে দিয়েছো তো টাইগারকে একবার, এবার তুমি মাকে মাংকি দেখাও। আচ্ছা টাইগার থ্যাংক ইউ শুনে নিয়েছো, তুমি মাকে মাংকি দাও। মাংকি, মাংকি কোথায় খোঁজো? গুড গার্ল। এবার তুমি, হ্যাঁ ওয়েলকাম চিনি। মাম্মাকে স্নেক দাও তো, স্নেক। গুড গার্ল, থ্যাংক ইউ স্নেক। এবার তুমি মাম্মাকে ক্রোকোডাইল দাও। কোথায় ক্রোকোডাইল? দাও। আচ্ছা সবাইকে থ্যাংক ইউ বলছো। আচ্ছা মাম্মাকে এবার তুমি জিরাফ দাও তো, জিরাফ। গুড গার্ল। এবার তুমি মাম্মাকে রাইনোসরস দাও। হুম, এবার তুমি মাম্মাকে কি দেবে দেখো তো, এলিফ্যান্ট দাও। এলিফ্যান্ট, এলিফ্যান্ট কোথায় আছে তোমার হাতে? কোনটা এলিফ্যান্ট? এলিফ্যান্ট চাইছে মাম্মা। না লায়ন পরে নেবো, আগে এলিফ্যান্ট দাও। এলিফ্যান্ট, আচ্ছা আগে লায়ন নেবো, ঠিক আছে লায়ন নিলাম। থ্যাংক ইউ লায়ন। আচ্ছা এবার এলিফ্যান্ট দাও। দেবে না? এলিফ্যান্ট পছন্দ? আচ্ছা এরকম করে হাঁটবে। জেব্রা, আর তারপরে আর কি আছে বলো? জেব্রার পরে মাকে আর কি দেখাবে দেখাও। হর্স না, ওটা জিরাফ। যতটুকু আমাদের সামর্থ্য আছে সেই দিয়ে সমস্তটা চিনিকেই উজাড় করে দেব। চিনির পড়াশুনো, চিনির আপব্রিঙ্গিং, সমস্ত কিছুতে আমরা চাইছি চিনি যেন খুব ভালো করে মানুষ হয়। এবার দেখো অবভিয়াসলি যদি আর একটা বেবি আসে সেখানে চিনির জিনিসে তো ভাগ পড়বে, তাই না? ভাগ পড়বেই। আমরা মানে না চাইলেও তো আটকাতে পারবো না, ভাগ তো পড়বেই। যেখানে একটা সব কথার কথা একটা আমরা 100 টাকার জিনিস কিনলে সেটা সম্পূর্ণ চিনি পায়, বাট সেকেন্ড বেবি থাকলে কি সেখানে আমাদেরকে রোডকে ভাগ করে দিতে হবে। বা 200 টাকারও ধরো সেটা 100 টাকা 100 টাকা দুজনের জন্য বরাদ্দ করলাম, কিন্তু অন্য বেবি যদি না থাকে সেই 200 টাকাটা কিন্তু চিনির জন্যই আমরা ব্যবহার করব। তো এটা হচ্ছে আমার আর সন্দীপের পয়েন্ট অফ ভিউ, ওই জন্য সেকেন্ড বেবি চাই না। তো প্রাইমারি রিজন দুটো বলে দিলাম, চিনির ভালোবাসা আর ফিনান্সিয়াল। এইবার আরও কিছু কিছু পয়েন্টস আছে বলে দিই। এখনকার দিনে জানো তো, এটাও রিলেটেড টু ফিনান্সিয়াল, এখনকার দিনে বাচ্চাদেরকে মানুষ করতে গেলে সেটা তুমি ইন টার্মস অফ এক্সট্রা কারিকুলাম বলো, এডুকেশন বলো, হিউজ একটা খরচা। যদি তুমি ঠিকঠাক ভালোভাবে বাচ্চাকে একটা মানে বড় করে তুলতে চাও,
সেকেন্ড হচ্ছে বাচ্চা হওয়ার পর থেকে তুমি ভাবো না, এই যে প্রথম যে ভ্যাকসিনগুলো প্রাইভেটে আমি দিয়েছি চিনির, সেগুলো অ্যারাউন্ড 10,000 করে পড়েছে। তারপরে 6 মাসের পর থেকে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে সেগুলোও অ্যারাউন্ড ওরকম 5,000, 6,000, কোনোটা 3,000। তারপরেরগুলো মোটামুটি এরকমই কন্টিনিউ চলেছে। এখন যেগুলো 6 মাসে মানে 6 মাস গ্যাপে গ্যাপে চলছে, ধরো 18 মাস, 24 মাস, তো সেগুলো ডক্টর দিয়ে চিনির মানে ভ্যাকসিন দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু ওরকম 7-8 হাজার টাকা খরচা হয়েই যায়। আই গেস খুব ভালো করে রিলেট করতে পারবে যারা বাইরে থাকো। কলকাতার থেকে না বাইরের কিন্তু ভ্যাকসিনের দাম এগুলো একটু বেশিই থাকে। তো যারা বাইরে থাকো খুব ভালো করে আশা করি রিলেট করতে পারবে। তো এই কারণেই না আমি একদমই চাইছি না যে সেকেন্ড বেবি নিই। আর একটা কারণ ছিল, যদি প্রথমে ছেলে হতো তো ভেবেছিলাম যে আমরা একটা 2-3 বছর বাদে একটা মেয়ে বেবি ট্রাই করব। কিন্তু এটা প্ল্যান ছিল যে যদি মেয়ে বেবি হয়ে যায় তাহলে ভুল করেও আর সেকেন্ড বেবি ট্রাই করব না। বাট এটা প্রথম দিকের প্ল্যান ছিল। সেকেন্ড আমি অপশন মানে সন্দীপকে বললাম যে না, ছেলেই হোক আর মেয়েই হোক আমাদের একটাই বেবি থাকবে, দুটো বেবি নেব না। যে বেবি আছে তাকে আমরা সমস্তটা দিয়ে মানুষ করব, তার যেন আর ভাগাভাগি কিছু না হয়। তো এটাই হচ্ছে কারণ গো, ওই জন্যই সেকেন্ড বেবি নিব না, আদার্স কোনো রিজন নেই। আর নাহলে যদি সেকেন্ড বেবি নেওয়ার কথা ভাবতাম তাহলে এই চিনির মোটামুটি 2-3 বছরের মধ্যেই আমরা ভেবে ফেলতাম। কারণ এর থেকে বেশি বয়সের ডিস্টেন্সটা আমি আর সন্দীপ রাখতেও চাইতাম না বাচ্চাদের মধ্যে। তো এইটাই কারণ ছিল গো। এইগুলো তো মানে মেন কারণ বললাম, আরও ছোটো ছোটো অনেক কারণ থাকে। এই চিনি হওয়াতেই আমি প্রচুর লোক আমার মন থেকে দূরে সরে গেছে, প্রচুর লোকের আসল রূপ দেখে নিয়েছি। তারপরে একা হাতে একটা বাচ্চাকে মানুষ করা না খুবই টাফ গো। হাজব্যান্ড যতই সাপোর্টিভ হোক, সব কিছুতে তার ও করতে পারে না, সেটা আমাকেই দেখতে হয়। ফিজিক্যালি বলো, মেন্টালি বলো, আমাকেই দেখতে হয়। ইভেন আমি আমার জবটাও পর্যন্ত ছেড়ে দিলাম। এখনকার বাজারে না এটা মানে ভালো স্যালারির জব পাওয়াটা খুব টাফ, আর যেখানে আমার কাছে ছিল সেখানে সেটাকে আমি ছেড়ে দিলাম। তো এই সমস্ত কারণে না এখন অনেকটা নিজেকে গুছিয়ে নিয়েছি। তাই জন্য মানে আমি আর সন্দীপ ডিসাইড করছি যে আমাদের সেকেন্ড বেবির দরকার নেই। তোমরা সবাই আশীর্বাদ করো, আমরা মন থেকে চাই, ঠাকুরকে প্রে করি চিনি যেন সুস্থ সবলভাবে বেড়ে ওঠে, ভালো থাকে, ওকে যেন আমরা ভালো মানুষ করতে পারি। চলো আজ এই পর্যন্তই, টাটা।